আসসালামু আলাইকুম। ফাস্ট ফুড জাতীয় যে কোনো খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয় সস। আর সসগুলির মধ্যে অন্যতম একটা সস হচ্ছে সুইট চিলি সস। আজকে আপনাদেরকে দুই রকমভাবে সুইট চিলি সস তৈরি করার রেসিপি দেখাবো, যার একটি আপনারা খুব সহজেই বাড়িতে করতে পারবেন, আর অন্যটি করতে হলে একটু বাজার ঘুরতে হবে। চলুন তাহলে আজকে সুইট চিলি সস তৈরি করি। যেহেতু আজকে দুই রকমভাবে সুইট চিলি সস তৈরি করব, তাই এখানে দুই রকম মরিচ নিয়েছি, যার মধ্যে একটা হচ্ছে শুকনা মরিচ। 3টা শুকনো মরিচ আমি পানিতে ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য। সেই সাথে 7-8টার মতো থাই লাল মরিচ নিয়েছি, যেটার ঝাল অনেকটাই কম। বেশ কিছু রসুন কুচি লাগবে আজকে সস তৈরি করতে, তাই আমি এখানে প্রায় 8-9টা কোয়া রসুন কুচি করে নেব একটি ফুড প্রসেসরের সাহায্যে। আপনাদের বাড়িতে যদি এই ধরনের ফুড প্রসেসর থাকে তাহলে কিন্তু অনেক কিছুই মিহি কুচি করতে খুব সহজ হয়ে যাবে। আর যদি ফুড প্রসেসর একটু হেভি ডিউটি হয় তাহলে মাংস কিমা করতে পারবেন অনায়াসে। একইভাবে আমি থাই লাল মরিচগুলো কুচি করে নেব। আর যে শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি 2টার মতো ব্যবহার করব, কারণ এর আগে 3টা ব্যবহার করে দেখেছি ঝাল একটু বেশি হয়ে যায়, যেটা বাচ্চারা খেতে পারে না। আর এই শুকনো মরিচগুলো কুচি করতে আমাকে সাহায্য করছে আমার হাজব্যান্ড। আপনারা বিষয়টাকে আরেকটু সহজ করার জন্য আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে এই শুকনো মরিচ তেল ছাড়া টেলে নিয়ে তারপর ক্রাশ করে নিতে পারবেন। আর দুটো মরিচের ক্ষেত্রেই বিচি সহ ব্যবহার করতে হবে, বিচিগুলো আবার ফেলে দেবেন না। এইবার প্রথম সস তৈরি করার জন্য আমি প্রথমে 1/2 কাপ পানি নিয়ে নেব। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ কুচি, সেই সাথে 1 টেবিল চামচ রসুন কুচি, খুব সামান্য লবণ ব্যবহার করব, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। এই সব কিছু মোটামুটি মিনিট 5 মতো জাল দিয়ে নিতে হবে, যেন মরিচের ঝাল এবং রসুনের ফ্লেভার পানির মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে যায়, সেই সাথে রসুনটাও একটু নরম হয়ে আসে। 5 মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করব 1 কাপের 3 ভাগের 1 ভাগ ভিনেগার এবং 1 কাপের 3 ভাগের 1 ভাগ চিনি। কালারের জন্য আমি এখানে 1 টেবিল চামচ টমেটো সস ব্যবহার করছি। আপনারা চাইলে এটি বাদ দিয়ে রান্না করতে পারবেন। দোকানে যে সমস্ত সস পাওয়া যায় সেগুলোতে অনেক সময় অতিরিক্ত রং ব্যবহার করা হয়, যার জন্য রংটা বেশ লালচে হয়ে থাকে। চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে গলিয়ে নিতে হবে এবং খুব ভালোভাবে জাল চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার একটি বাটির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 2 টেবিল চামচ পানি খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সসটাকে ঘন করার জন্য। এরপর চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে অতিরিক্ত তাপমাত্রাটা কমিয়ে নেব। তারপর আস্তে আস্তে কর্নফ্লাওয়ার মিশ্রিত পানি ঢেলে এটাকে ক্রমাগত নাড়তে থাকবো। দেখবেন এটা ধীরে ধীরে ঘন হতে থাকবে এবং ঠান্ডা হলে আরো বেশি ঘন হয়ে যাবে, ঠিক সস যেরকম হওয়া উচিত। আমার সস রেডি। এবার নামিয়ে এটাকে সসের বাটিতে ঢেলে নেব এবং পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের নরমালে রেখে সংরক্ষণ করতে পারবেন। দ্বিতীয় সস করার প্রণালীটা সম্পূর্ণ একই রকম, শুধু এখানে মরিচের পরিবর্তনটা করা হয়েছে। নর্মাল শুকনো মরিচের জায়গায় থাই মরিচ ব্যবহার করা হয়েছে এবং পরিমাণে অনেক বেশি। এছাড়া এর মধ্যে কোনো প্রকার টমেটো সস বা কেচাপ ব্যবহার করা হয়নি। থাই চিলি ব্যবহার করার কারণে এই দুটো সসের মধ্যে সামান্য পার্থক্য হতে পারে, সেটা হচ্ছে ঝালের দিক থেকে এবং কিছুটা ফ্লেভারের দিক থেকে। আর যেহেতু আজকে কোনো সসে আর্টিফিশিয়াল কালার ব্যবহার করা হয়নি, তাই এই সস দুটো রং নির্ভর করবে আপনার মরিচের রঙের উপর। থাই মরিচ খুঁজে না পেলেও প্রথম সসটা অন্তত আপনারা খুব সহজেই এখন বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আশা করি আর এখন থেকে বাহিরে কিনে খেতে হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আবারও ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।